তো বন্ধুরা আজকে আমি গিয়েছিলাম আনন্দ মেলাতে। তোমরা যারা যারা মার্ঘেটা বা টিকবই থেকে আমার ভিডিওটা দেখছো তারা সকলেই জানো কি জানি মার্ঘেটা ইন্ডিয়া ক্লাবে মেলা এসছে। তো তোমরাও তাড়াতাড়ি করে চলে এসো, আমি তো চলে এসেছি। আর মেলাতে আসতে না আসতে আমার এবং আমার শাশুড়ি মায়ের দুজনের চোখ গিয়েছে বাসনের দোকানে। তো মাত্র 30 টাকা করে, মানে থাল বাটি গ্লাস যেটাই নাও না কেন মাত্র 30 টাকা। তার পাশে বসেছিল 40 টাকা, তার পাশে 100 টাকা। তো অবভিয়াসলি সবে 30 রুপিসটা করে নেবে। তো আমিও প্রচুর প্রচুর জিনিস নিয়েছি, সেটা কি কি নিয়েছি সেটা তোমাদেরকে আলাদা করে একটা ভিডিও করে শেয়ার করব। আর এদিকে নাগরদোলা স্পিড ব্রেকার যেটাতে ওঠো না কেন মানে পার হেড 70 রুপিস করে পড়েছিল। আর যেটা হলো মেয়েদের সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস কানের দুল। আর নেই বা না নেই পাশে গিয়ে একটু তো দেখতেই হবে। আর এদিকে হলো কাপড়ের স্টল বসেছে, 100 টাকা 200 টাকা করে কাপড়ের সেল চলছিল। আর এদিকে এখন আমি লটারি খেলতে এসেছি। এই টিকিটগুলো একটা পার হেড 30 রুপিস করে পড়েছিল আর কি। তো যেটাই একটা টিকিট মানে এখান থেকে উঠিয়ে নিতে হবে। তো এখন নাম্বারটাকে স্কেচ করে নিতে হবে। তো যেটা আমার ভাগ্যে জুটেছিল সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর যেটাই যে কোনো একটা টিকিট নাও না কেন একটা না একটা কিছু ফাঁসবে, এটা শিওর ছিল। তো এখন দেখতে পাচ্ছো আমি স্কেচ করেছি, সেটা আলাদা তোমাদেরকে একটা ভিডিও করে অবশ্যই দেখাবো। তো এখন আমার শাশুড়ি মাও আমাকে দিয়েছে শাশুড়ি মায়ের টিকিটটা একটু নাম্বারটা একটু স্কেচ করে দিতে, তো সেটাই করে দিচ্ছিলাম। তো এদিকে আমাদের দুজন তো কিছু না কিছু পেয়েছিলাম একটা। তো আর এদিকে এখন গিফটটা পেয়ে গেছে শাশুড়ি মা। তো এদিকে এখন আমাদের গিফট পাওয়া হয়ে গেছে। তো এখন আমি শ্বশুরমশাইকে বলেছিলাম তুমিও করে নাও। তো শ্বশুরমশাই একটা সুন্দর জিনিস পেয়েছে, তারপরে সাহাবাবুটাও করে নিয়েছিল। আমরা চারজনেই খেলেছিলাম, কিছু না কিছু একটা পেয়েছি। তো সেটা তোমাদেরকে বললামই, তো একটা ভিডিও করে অবশ্যই দেখাবো। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর 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 পরিমাণে আচার বসেছে। আর আচার আমরা নেইনি কারণ আমার শাশুড়ি মা অনেক সুন্দর সুন্দর আচার করতে পারে, তার জন্য বাড়িতে এত ভালো ভালো আচার আছে, তার জন্য বাইরে থেকে কেনার বা কী দরকার বলো। আর এদিকে দেখতে পাচ্ছ মানে প্রচুর পরিমাণে বাচ্চাদের মানে খেলার জিনিস বসেছে। আর এত বড় একটা প্রজাপতি আমি তো প্রথমবার এই জীবনে প্রথমবার দেখেছি আর কি। আগে কোনোদিন এত বড় প্রজাপতি আমি দেখিনি। দেখতেই পাচ্ছ টুকুস করে উড়েও গেছে। আর এই জিনিসগুলো তো না ছোটোবেলা উঠতে খুব দারুণ লাগতো, খুব মজা লাগতো, খুব আনন্দ লাগতো। এখন দেখেও ভালোই লাগে, কিন্তু এখন এখানে উঠে বসলে তো ভেঙেই যাবে। আর এদিকে একটা ইউনিক জিনিস এসেছিলো, নাগকন্যা, মানে মুখটা অনেক সুন্দর আর পিছন দিকটা পুরো সাপের মতো নাকি, এমনটাই বলছিল। কলকাতা সুন্দরবন থেকে এসছে এমনটাই তো বলছিল। আমি তো ভিতরে গিয়ে দেখিনি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।